যে স্বপ্ন নিয়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে একটি জিনিস এখনও আমাদের জন্য অপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে সকলের জন্য সমান অধিকার আর সকলের জন্য সমান সুযোগ। কিন্তু আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ অথবা পার্সোনাল ডিসেবিলিটি যারা দেখি, তাদের কিন্তু এখনও সেই জিনিসটা দেখতে পারিনি। সো আমরা পিডিএফ সামার চ্যানেলের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি, যেখানে যারা এই কমিউনিটির জন্য বা এই মানুষগুলোর জন্য কাজ করতে চায়, তারা তাদের প্রজেক্টগুলো এখানে নিয়ে আসবে, তারা ডিজাইন করবে, আমরা তাদেরকে পাশে থেকে গাইড করে তাদের স্বপ্নগুলো পূরণ করার মাধ্যমে আলটিমেটলি বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে চাই। সেই ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের যে প্রজেক্টে আমরা কাজ করতে চাই, সেই প্রজেক্টটি হলো ডিসেবিলিটি অ্যান্ড ইউথ এম্পাওয়ারমেন্ট। আমরা এবং আমাদের ক্যাম্পাস হিসেবে আমরা ধরে নিয়েছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া হিসেবে ধরে নিয়েছি আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে স্পেশাল ডিসেবল যারা আছে, স্পেশালি যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড, তাদেরকে বিভিন্ন হেল্পিং টুলস, হেল্পিং ইকুইপমেন্টস প্রোভাইড করে আমরা তাদেরকে সোশ্যাল মেইন স্ট্রিমে আনার জন্য চেষ্টা করব। ছোট একটা ওভারঅল পিকচার আমার মনে হলো আজকে আমি দেখলাম, যেখানে ইয়াং জেনারেশন এগিয়ে এসছে বিভিন্ন ইস্যুতে কিভাবে সমাজে পরিবর্তন আনা যায়। খুব অল্প সময়ের মধ্যে ওরা ছোট ছোট প্রজেক্ট নিয়ে এসছে, কিন্তু প্রত্যেকটাই আমার মনে হয়েছে যে সমাজের এই ছোট ছোট পরিবর্তনের জন্য খুবই জরুরি। Calvin Hayes. আমি Sanskriti Kamakarta, working Dutabash Teke. Ajke, we had a very important program today. We were celebrating the volunteers who dedicated their entire life to the organization, the Physically Challenged Development Foundation, an organization filled with exciting young people who are committed to a brighter future for Bangladesh. সামার চ্যালেঞ্জে আমি আছি সেই 2011 সাল থেকেই। প্রথম সামার চ্যালেঞ্জে তখন ছিলাম টিম লিডার হিসাবে, তারপর অর্গানাইজার হিসাবে, এবং এখন পিডিএফের সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যুক্ত আছি। তো সামার চ্যালেঞ্জের কাজ করার ব্যাপারে নতুন করে কিছু আসলে বলার নেই। যারা কাজ করেছে আগে, এখনও কাজ করছে, তারা নিজের মোটিভেশনেই কাজ করে যাচ্ছে, এবং যারা নতুন কাজ করছে তারা আমি বিশ্বাস একবার কাজ করলে নেক্সট টাইম তারা সেলফ মোটিভেটেড হয়েই কাজ করে আসবে। পিডিএফ সামার চ্যালেঞ্জ সবসময় সমাজের মধ্যে থেকে ইউথ লিডারকে বের করে নিয়ে আসতে সবসময় সাহায্য করেছে। আমি পিডিএফ সামার চ্যালেঞ্জের সাথে 2011 সাল থেকে আছি, 2011, 12, 14 এবং এবছর 15। প্রত্যেকবারই আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি, নিজের লিডারশিপ স্কিলগুলোকে আমি নতুনভাবে আবিষ্কার করেছি, এবং পিডিএফ সামার চ্যালেঞ্জ আমার সেলফ ডেভেলপমেন্ট এবং সোসাইটি ডেভেলপমেন্ট দুই দিক থেকে আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে। এবং আশা করছি এবার যারা পিডিএফ সামার চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে, তারা নিজেদের মধ্যে যে নিজেদের যে লিডারশিপ স্কিলগুলো আছে বা নিজেদের যে সত্তাগুলো আছে, যেগুলো আমরা অনেক সময় লুকিয়ে রাখি, আমরা আমাদের সমাজের জন্য অনেক কিছু করতে চাই কিন্তু আমরা কোনো প্ল্যাটফর্ম পাই না দেখে করতে পারি না। এবার যারা পিডিএফ সামার চ্যালেঞ্জ করবে, আশা করছি তারা তাদের মধ্যে এই সত্তাগুলোকে বের করতে পারবে, তাদের মধ্যে যেই ট্যালেন্টগুলো আছে সেগুলোকে তারা বের করে নিয়ে আসতে পারবে। I have been working with PDF since long, but last year I have worked as a team leader of Team Icons, which was awarded as the best project in PDF Summer Challenge 2014. PDF Summer Challenge is a great platform for all the youth organizers and volunteers in our society. Fourth PDF Summer Challenge 2015.